কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। আল্লামা সাঈদী তার বয়ানরত অবস্থায় বোমা হামলা হয়েছে, বুলেট হামলা হয়েছে, পাবনায় তাকে গুলি করা হলো, পাশে থাকা সভাপতি শহীদ হয়ে গেল। তার বুককে আল্লাহ হেফাজত করেছেন। ময়দানে তার আরো দরকার ছিল, তিনি বীজ বপন করে গিয়েছেন, বিপ্লবের জন্য আবাদ করে গিয়েছেন। আল্লাহু আকবার। পাশে থাকা সভাপতির উপর বুলেট পড়ল, তিনি শহীদ হয়ে গেলেন। তার পান্থপথ থেকে শুরু করে চিটাগং আর বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, মাহফিল বন্ধ করার জন্য হরতাল হয়েছে, মাহফিল থামায় দিতে পারে নাই। বোমা হামলার মাধ্যমে, গুলি করার মাধ্যমে ভয় দেখিয়েছে। সাঈদী সাবধান হয়ে যাও, আল্লাহর গোলাম যারা হয়ে যায়, এক আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির ভয়ে ঈমান বিক্রি করে মুনাফিকের জীবন ধারণ করতে চায় না। ফিরোজপুরে আসবো, এটা একটা আলাদা আবেগ অনুভূতির বিষয়। তিনি জীবিত থাকতে এসেছিলাম, আর এখন এসেছি তিনি শহীদ হওয়ার পর। আপনারা কি জানেন, যেমন আমি সিলেট থেকে এসেছি, সিলেটের কথা বললে মানুষ বলে আরে শাহজালালের পুণ্যভূমির মানুষ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় গিয়েছিলেন আর শুয়ে আছেন। শাহপনার রহমতুল্লাহ আলাইহি ওই সিলেটে শুয়ে আছেন, এটা যেন সিলেটবাসীর জন্য একটা গৌরবের মর্যাদা। আমরা অনেক দুর্বল, আমাদের অনেক উইকনেস আছে, আমাদের অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু মানুষ কেন জানি আলাদাভাবে ভালোবাসে। আরে শাহজালালের এলাকার লোক, সুবহানাল্লাহ। ফিরোজপুরের নাম শুনলে শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাছে ফিরোজপুর শুনলেই তাদের প্রতি আলাদা একটা তাজিম, রেসপেক্ট, সম্মান, মহব্বত, ভালোবাসা বেড়ে যায়, যার কারণে তিনি আর কেউ নন, তিনি আপনাদেরই রত্ন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মরহুম মখফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জানি না আর কত বছরে, শত বছরেও একজন সাঈদী আমরা পাবো কিনা। আপনারা বলবেন, অনেকের কণ্ঠ শুনলেই তো সাঈদীর মতো মনে হয়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাউকে আমি ছোট করছি না, কিন্তু সামগ্রিকভাবে আল্লামা সাঈদীকে নিয়ে চিন্তা করে যদি বলি, তাহলে মন বলে আপনারাও একমত হবেন, আল্লামা সাঈদীর মতো ব্যক্তি সহজেই আর কাউকে পাওয়া যাবে না। কণ্ঠকে কপি করা যাবে, দাড়িকে কপি করা যাবে, টুপিকে বিকল গ্রহণ করা যাবে, আবার জুব্বা, পোশাক, আশাক, হাসি কাশি, কথা বলার বাচন ভঙ্গিও বিকল, একেবারে কপি করা যাবে, কিন্তু আল্লামা সাঈদী এত সহজেই, এত স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায় না। কত আরামে দাওয়াতি ময়দানে মাহফিলে গেলে হাজারো জনতার ঢল নামে, কোথাও লাখো জনতার ঢল, কিন্তু এই বাগান একদিনই সজ্জিত হয়ে যায়নি। আল্লামা সাঈদী বাইসাইকেল চালিয়ে চালিয়ে কিলোমিটারের পর কিলোমিটার শুধু ওয়াজ করেন নাই, সাথে একটা ব্যাগ থাকতো, ছোট ছোট বই থাকতো, ইসলামী পুস্তক থাকতো, কোরআনের তাফসির, হাদিসের কিতাব, সুযোগ পেলে এগুলা হাদিয়া দিতেন, পড়ার জন্য বলতেন। বাইসাইকেল চালিয়ে চালিয়ে কষ্ট করে মাইলের পর মাইল ছুটে গিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন। ধীরে ধীরে একটা পর্যায়ে শুধু ফিরোজপুর নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ায়, বিশেষ করে বাংলা ভাষাভাষী তাওহীদ প্রিয় কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। শুধু ওয়াজ করার মাধ্যমেই তিনি জনপ্রিয় হয়েছেন। কেউ যদি বলে আমি বিশ্বাস করব না, ওয়াজ করার মাধ্যমেই তিনি শুধু মানুষের হৃদয়ে জায়গা পান নাই, কথা এবং কাজের মিল রেখে যেভাবে মানুষকে উজ্জীবিত করেছেন, সেই কথার আলোকে তার জীবনেও তিনি আমল করে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাস্তব একটা নজির চিন্তা করলে আপনারা দেখবেন মিলে গিয়েছে।
দীর্ঘ 13 বছর তাকে বন্দি রাখা হলো, কোনো আফসোস ছিল না। বিদায়ের আগে হসপিটালে ঢোকার সময় তিনি যে মুচকে হাসি দিয়েছেন, ওই জান্নাতি হাসি এখনো আমরা ভুলতে পারি না। কারাগারে যাওয়ার পরেই বারবার প্রস্তাব এসেছে, লোভনীয় প্রস্তাব, নিরাপদ হয়ে যাওয়ার প্রস্তাব, দলীয় প্রধান হয়ে যাওয়ার প্রস্তাব, নতুন দল গঠনের প্রস্তাব, দুনিয়ায় স্বাভাবিক সুন্দরভাবে সম্মান নিয়ে বিচরণ করার প্রস্তাব। আল্লাহর বান্দা উত্তরে প্রতি উত্তরে বলেছেন, আপনারা যে শাস্তি দিতে চান, যাবজ্জীবন কারাদণ্ড মানে সারা জীবন, যতদিন বেঁচে থাকবো কারাগারে থাকবো, এই শাস্তি তো কোনো ব্যাপার নয়, বরং হক পথে থাকবো, হক পথে ছিলাম, হক পথে আছি, হক পথে থাকবো। প্রয়োজনে ফাঁসির মঞ্চে যদি নিয়ে যেতে চান, হাসি মুখে ফাঁসির মঞ্চে যাব, আদর্শের কোনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যারা সাইদি সাহেবকে বিদায় করে মিষ্টি বিতরণ করেছো, আনন্দ উল্লাস করেছো, হট্টহাসি দিয়ে দুনিয়ায় আনন্দ প্রকাশ করেছো, আল্লামা সাইদি চলে গেলেন তার ভালোবাসায় সিক্ত হয়ে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আমরা ভালোবাসি যদি কাউকে, কার জন্য আমরা ভালোবাসি? তিনি কে? এই ভালোবাসা আল্লাহর জন্য। তোমরা হেসেছো, আমরা কেঁদেছি, কিন্তু এমন একদিন আসবে, আলমে আখিরাত, চিরস্থায়ী জগৎ, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আজ তোমরা হেসে নিয়েছো, আর শোকাহত মানুষেরা কেঁদেছে, কিন্তু একদিন এমন আসবে, অনন্তকালের জীবন আসবে, ওই পুণ্যবানেরা দুনিয়ায় কষ্ট করেছিল, চোখের পানি ঝরেছে, শরীর থেকে রক্ত ঝরেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, জীবন্ত মানুষের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলে পুরে রাখা হয়েছে। কিন্তু তোমরা একদিন কাঁদবা, চোখের পানি শুকিয়ে যাবে, হৃদয়ের পানি সব শুকায় যাবে, জাহান্নামের মর্মন্তুদ আযাব তোমরা ভোগ করতে থাকবে। আর দুনিয়ায় যারা কষ্ট পেয়েছিল, কেঁদেছিল, তাকে নজরানা পেশ করেছিল, অনন্তকালে তারা হাসবে, ইনশাআল্লাহ তারা হাসবে। সেই দিন তোমাদের চাইতে অসহায় আর কেউ থাকবে না। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, সেই জনপদের মানুষ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শুধু কণ্ঠে, জবানে নয়,
প্র্যাকটিক্যাল লাইফে এরকম দিনের জন্য কষ্ট করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে। গোটা দেশ একসাথে একটা ইসলামী বিপ্লব হয়ে যাবে, গোটা দেশ রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, এটা নাও হতে পারে, কিন্তু এই একটা জনপদ যদি সেই শহীদের রেখে যাওয়া স্মৃতিকে আঁকড়ে ধরে একটা মডেল হিসাবে ভূমিকা পালন করতে পারে, গোটা দুনিয়া এই জনপদ থেকে শিক্ষা গ্রহণ করবে। দিন বুঝার পর থেকেই রাসূলের সেই ঘোষণাকেই বাস্তবায়নের চেষ্টা করেছি। কলিল হক ওয়াইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। আল্লামা সাঈদী তার বয়ানরত অবস্থায় বোমা হামলা হয়েছে, বুলেট হামলা হয়েছে, পাবনায় তাকে গুলি করা হলো, পাশে থাকা সভাপতি শহীদ হয়ে গেল। তার বুককে আল্লাহ হেফাজত করেছেন। ময়দানে তার আরো দরকার ছিল, তিনি বীজ বপন করে গিয়েছেন, বিপ্লবের জন্য আবাদ করে গিয়েছেন। আল্লাহু আকবার। পাশে থাকা সভাপতির উপর বুলেট পড়ল, তিনি শহীদ হয়ে গেলেন। তার পান্থপথ থেকে শুরু করে চিটাগং আর বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, মাহফিল বন্ধ করার জন্য হরতাল হয়েছে, মাহফিল থামায় দিতে পারে নাই। বোমা হামলার মাধ্যমে, গুলি করার মাধ্যমে ভয় দেখিয়েছে। সাঈদী সাবধান হয়ে যাও, কিন্তু আল্লাহর গোলাম যারা হয়ে যায়, এক আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির ভয়ে ঈমান বিক্রি করে মুনাফিকের জীবন ধারণ করতে চায় না। হক কথা বলতে গিয়ে কি হবে? মাহফিল বাদ যাবে, দাওয়াত আসবে না, আসুক না, সর্বোচ্চ জীবন কেড়ে নিতে পারেন। কাদেরকে মৃত্যুর ভয় দেখান? কাদেরকে মৃত্যুর ভয় দেখান? আমরা তো বোনাস লাইফে আছি, বোনাস লাইফে আছি। ছাত্র জীবনে এমন সময় পার করেছি, আমাদের পাশে থাকা ভাই শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন নাই। 99 সালের 25 ডিসেম্বর রমাদান মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাস্তিক বিরোধী আন্দোলনে একসাথে আমরা প্রতিবাদ করে সিলেট শহরে গেলে আপনারা অনেকেই চিনবেন, জিন্দাবাজারের মোড়ে এসে বিডিআর আমাদের থামিয়ে দিল, বিজিবি তখন ছিল বিডিআর, আটকে দিল। জোহরের টাইম হয়েছে, দায়িত্বশীলদের থেকে ঘোষণা হয়েছে যারা অজু আছে রাজপথেই দাঁড়িয়ে যান, রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, এখানে আমরা নামাজ পড়ব। এরপরে আমরা কর্মসূচির সামনে এগিয়ে যাব, বুলেট আসুক, গ্রেনেড আসুক, পিছপা হওয়া যাবে না। আল্লাহু আকবার। আর যাদের অজু নাই, আপনার পাশের জল্লারপাড় একটা মসজিদ, এখানে নামাজ পড়ুন। ঘটনাচক্রে আমার অজু ছিল না, আমরা কয়েকজন জল্লারপাড় মসজিদে নামাজ পড়তে গেলাম। দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে দাঁড়িয়েছি মাত্র, এমন আওয়াজ, মসজিদ থরথর করে কাঁপছিল। আমরা নামাজ শেষ করে ফিরে এসে দেখি আমাদেরই 2 বছরের বড় ভাই শহীদ আব্দুল মুনিম বেলাল বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। তিনি চলে গিয়েছেন আল্লাহর কাছে, আমরা যেতে পারি নাই। এরকম কঠিন পথ যারা পাড়ি দিয়ে আল্লাহর পথে এগিয়ে গিয়েছে, শুধু বক্তৃতা নয়, বাস্তব জীবনে ইসলামকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে হুঙ্কার দিয়ে নয়, শেষ করে দেওয়ার হুঙ্কার তোমরা দেবা। তোমরা মারতে চাইবা, আর আমরা মনে করব মৃত্যুকে আলিঙ্গন করলে এটাই মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের রাহবাররা শিখিয়ে গিয়েছেন, দিনের পথের অগ্র সৈনিকরা একের পর এক ফাঁসি হচ্ছে। বিদেশ থাকা লোক এবার দেশে এসে বলছেন, লোকেরা বলছে আপনি যায়েন না, ওয়েল উইশাররা বলছেন যায়েন না, আপনাকেও দেবে ফাঁসি। মুচকে আসি দিয়ে বলেন, আরে কি বলেন, যদি রিজিকে থাকে, এটা তো সারা জীবন চাইছি, আপসহীন থেকেছি, কোনো সমস্যা নাই। এবং হাসি মুখে ঠিক তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন, সুবহানাল্লাহ। আর ওরা বড় বড় গলায় বলতো পালাবো না, কিন্তু তারাই সবার আগে পালানোর চেষ্টা করেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের আলোয় আলোকিত রাখুন, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।